আপনাদের মধ্যে প্রায়ই একটা প্রশ্ন কাজ করে যে কানাডাতে পড়াশোনা করতে যাবে বড়লোকের ছেলে মেয়েরা। আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমার ছেলে মেয়ের জন্য কানাডা না। তো আপনি শুরুতেই আপনি এক নেগেটিভ একটা অ্যাটিটিউড আপনার মধ্যে চলে আসে এবং বাধ্য হয়ে আপনার সন্তান খুব স্কলার, খুব ট্যালেন্টেড স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তার ডেস্টিনেশন হয়ে যায় ভুলক্রমে মালয়েশিয়া অথবা ইউরোপের কোনো দেশ। তো আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে যে আসলেই কি শুধু বড়লোকের ছেলেমেয়েরাই কানাডাতে পড়াশোনা করবে, মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা কি করতে পারবে না? এই কনফিউশনগুলো দূর করার জন্য আমার আজকের এই ভিডিও। তো ভিডিওটি একটু লং হবে, আপনারা চেষ্টা করবেন না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। তো এক সময় আসলে এটা সবাই মনে করতো কানাডা মানেই হচ্ছে রিচেস্ট পিপলদের জায়গা, এখানে শুধু রিচ ফ্যামিলির ছেলেমেয়েরাই পড়াশোনা করবে। বাট এই ধারণা টোটালি ভুল। আমরা কাজ করতে করতে আমরা এমন কিছু জিনিস এখন আমরা জানি, বুঝি যে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে অথবা মেয়ে যে শুধুমাত্র কানাডা আসার সময় অ্যাট এ টাইম যে খরচ, এই খরচটা যদি বিয়ার করার ক্যাপাসিটি আপনার থাকে, আপনার ছেলে মেয়ে কানাডাতে পড়াশোনা করে এখানে খুব সুন্দরভাবে সেটেল হয়ে, পার্মানেন্ট রেসিডেন্সির মাধ্যমে সেটেল হয়ে, দেশের সিটিজেন হয়ে সে তার নিজের ফিউচারকে একটি সুন্দর একটি জায়গায় নিয়ে আসতে পারে। পাশাপাশি আপনার পরিবারকে, আপনার পরিবারের যেই ড্রিম থাকে আপনার সন্তানদেরকে নিয়ে, এই ড্রিমও আপনার স্বপ্ন পূরণ হতে পারে। কিভাবে? আমরা শুধুমাত্র কলেজগুলোর কথা যদি চিন্তা করি, কানাডার এক একটা কলেজ এক একটা আমাদের বাংলাদেশের যে ইউনিভার্সিটি, এক একটা ইউনিভার্সিটির মতো। যেমন একটি কলেজ হচ্ছে সেনেগা কলেজ। সেনেগা কলেজে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অলমোস্ট 12,000 পার ইয়ার এনরোল করে। টোটাল স্টুডেন্ট হচ্ছে সেনেগা কলেজের 40,000-এর উপরে। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটির টোটাল স্টুডেন্টের সংখ্যা অলমোস্ট 40,000। তো আমি কিন্তু সেনেগা কলেজকে ঢাকা ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করতে পারি। তো আপনার ছেলে অথবা আপনার মেয়ে যদি কানাডাতে সেনেগা কলেজে কোনো অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রাম অথবা মাস্টার্স ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম যেগুলো আছে, গ্রাজুয়েট সার্টিফিকেট প্রোগ্রাম, এগুলোতে পড়াশোনা করে, এখানে পড়াশোনা করে খুব সুন্দরভাবেই এখানকার যে টিউশন কস্ট পার ইয়ার 16,000 থেকে 18,000-এর মধ্যে, এটা 2 বছরের 2টি সেমিস্টার খুব সুন্দর করে সে কাজ করে, এই পড়াশোনা করে সে তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে। প্রতি বছর আপনার সন্তান একটি করে সামার ব্রেক পাবে। সামার হচ্ছে মে থেকে অগাস্ট পর্যন্ত, এই 4 মাস সে আনলিমিটেড কাজ করতে পারে এখানে। তো আনলিমিটেড কাজ করার মাধ্যমে এই এক সেমিস্টারের টাকা ফুল সে এই 4 মাসে আর্ন করতে পারে। আর বাকি যে 8 মাস পড়াশোনা করার সময়টা, ওই 8 মাস আপনার সন্তান যদি পড়াশোনার পাশাপাশি একটু হার্ডওয়ার্ক করে, তাহলে সে তার অ্যাকোমোডেশন খরচ বিয়ার করে পাশাপাশি প্রতি মাসে অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে আরেকটা সেমিস্টারের টাকা ঠিকই সে ম্যানেজ করে ফেলতে পারে। তো কি হলো, সামার থেকে আমি একটা সেমিস্টারের পেমেন্ট রেডি করে ফেললাম, আর বাকি 8 মাস আমার অ্যাকোমোডেশন এবং আরেকটা সেমিস্টারের খরচ আমি উঠিয়ে ফেললাম। তাহলে প্রতি বছর খরচ সে প্রতি বছর এইভাবে কভার করে তার 3 বছরের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যদি সে শেষ করতে পারে, শেষ করে সে PSW পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেয়ে গেল, দেন সে কানাডার বিভিন্ন ইমিগ্রেশন যে পেথওয়েগুলো রয়েছে, এই যে কোনো একটা পেথওয়ের মাধ্যমে সে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেল, এখানে সেটেল হয়ে গেল। যেখানে ইউনিভার্সিটিগুলোর জন্য যদি আপনারা চিন্তা করেন, এখানে অনেক খরচ। এক একটা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা অলমোস্ট 25,000 থেকে 60,000 পর্যন্ত টিউশন কস্ট হয়ে থাকে। মাস্টার্সের স্টুডেন্টদের জন্য 40,000 থেকে 50,000 টোটাল 2 ইয়ার্সের কস্ট। সো এক্সপেন্সিভ। অনেক সময় হয়তো এটা বাবা মার পক্ষে চালানো পসিবল হয় না, যেহেতু আমাদের বাংলাদেশ গরিব দেশ। এখানে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েরাই আসলে পড়াশোনার ব্যাপারে বেশি সিরিয়াস থাকে। তাদের স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন পূরণ করার জন্য সে সাহস এবং এবিলিটি থাকে না। তো আপনারা যারা কানাডা নিয়ে এরকম ড্রিম থাকে বাট ফাইন্যান্সিয়ালি আপনারা একটু উইক অথবা মনে করেন যে পারবেন কি পারবেন না, এই ধরনের কনফিউশনের মধ্যে থাকেন, তাদের জন্য কানাডার কলেজগুলো হতে পারে সেরা চয়েস। তো কিভাবে কানাডিয়ান কলেজগুলোতে অ্যাপ্লাই করলে ভিসা হবে, কি প্রোগ্রামগুলোতে এখানে আসলে আপনি পিআর পেতে কোনো সমস্যা হবে না এবং ওয়ার্ক পারমিট পেতে সমস্যা হবে না, এই ব্যাপারগুলোকে আরও বিস্তারিত জানার জন্য আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমাদের গুলশান 1 নম্বর একটা অফিস রয়েছে। আমাদের অফিসে সরাসরি গিয়ে আপনি আমাদের কোনো একজন কনসালটেন্টের সাথে কথা বলে
আপনি ক্যানাডার কলেজগুলোর ব্যাপারে একটি ভালো আইডিয়া নিতে পারেন। আপনি ক্যানাডা গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়েও কোন কলেজগুলোর রেপুটেশন ভালো, একটা ভালো ক্লিয়ার আইডিয়া নিয়ে আপনি একটা সুন্দর মাস্টার প্ল্যান করতে পারেন। পাশাপাশি আপনি আমার সাথেও যদি কখনো কথা বলতে চান এই বিষয়ে, অথবা কোন প্রোগ্রামগুলোতে ক্যানাডাতে আসলে আপনার ভিসা হওয়ার ব্যাপারে ঝুঁকি কম থাকে, পড়াশোনা শেষ করার পরে পিআর অথবা ওয়ার্ক পারমিট পেতে সমস্যা হবে না, এই ব্যাপারগুলো জানার জন্য আমার সাথে কথা বলতে পারেন। আমার সাথে কথা বলার জন্য আমাদের নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে ওইখানে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে। ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসে যোগাযোগ করে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আপনি চাইলে কথা বলতে পারেন। কথা বলছিলাম আমি মোহাম্মদ আলামিন সুমন, চিফ ক্যারিয়ার কনসালটেন্ট অ্যান্ড সিইউ, ম্যাপল টু এডুকেশন, কানাডা থেকে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের উপর ইনশাল্লাহ আপনাদের সামনে আবার চলে আসব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।